শীতের অন্যতম সেরা পদ পালক পনির। সেই পালক পনির আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই পালক পনির এতটাই সুস্বাদু হয় যেটা বলার অপেক্ষা রাখে না। কম বেশি অনেকেরই অভিজ্ঞতা আছে। তো প্রথমে আমি একটু জল চাপালাম, জলটা একটু গরম করে নেব। জলটা গরম করে নিয়েছি, এখন গ্যাসের হিট কমিয়ে দিলাম, দিয়ে জলটা ঢেলে নেব। একটা বাটি নিলাম, বাটির মধ্যে পনিরটা রাখবো। এই পনিরের উপর গরম জলটা দিয়ে দেব। লবণ না, শুধু গরম জলের মধ্যে পনিরটা ভিজিয়ে রাখলাম। এবার মাঝে মাঝে উল্টে পাল্টে দেব, পনিরটা ভিজুক। কড়াটার মধ্যে আবার এক বাটি জল দিলাম, একটু বেশিই জল দিতে হবে। হাফ চামচ চিনি দিয়ে জলটা খুব ভালো করে গরম করে নেব। জলটা গরম হচ্ছে ততক্ষণে দেখাই এক আঁটি পালং শাক। শুধু গোড়ার দিকটা, শিকড়ের অংশটা বাদ দিয়ে ভালো করে বেছে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি। এই যে এক আঁটি পালং শাক, পুরো এরকম পালং শাক নিয়েছি। জলটা ফুটতে শুরু করেছে, এবার পালং শাকটা দিয়ে দেব। এরকম বড় বড় অবস্থাতেই দিয়ে দেব। চিনিটা দেওয়ার মূল কারণ হচ্ছে কালারটা সঠিক থাকবে। এরকম সবুজ কালার যাতে সবুজ থাকে, সেটাই মূল উদ্দেশ্য। তাই সবুজ কালার যাতে কোনো অংশে নষ্ট না হয়ে যায়, তাই জন্য একটু চিনি দিয়েছি। এবং এটা ঢাকা দেব না, ঢাকা না দিয়েই মিনিট 5 সময় নিয়ে এটা সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবং এটা একটা চুপড়ির মধ্যে তুলে নেব। এবার একটা বড় ধরনের গামলি নিয়ে দিলাম। এই গামলির মধ্যে আমি ডিপ ফ্রিজে জলটা রেখেছিলাম, একদম বরফ ঠান্ডা জল যাকে বলে। এই বরফ ঠান্ডা জল ঢেলে দিলাম। এই বরফ ঠান্ডা জলের মধ্যে পালংগুলো দিয়ে দেব। মিনিট 2 এরকম ঠান্ডা জলে ভিজানো থাকবে। এটা ভেজানো থাক 2 মিনিট। ততক্ষণে আমি পনিরটা কেটে নেব। পনিরটা জলের মধ্যে ভিজানো, জল এখন ঠান্ডা হয়ে গেছে। পনিরটা একটা ট্রের মধ্যে তুলে নেব। পনিরটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। এগুলো আবার একটা করে মাঝখান থেকে টুকরো করে নেব, অর্থাৎ এই সাইজ করে নেব আমি। পনিরগুলো সব রেডি হয়ে গেছে। এবার পনিরটা সরিয়ে নিই। বাটিটার উপর চুপড়িটা পেতে দিলাম। এবার পালং শাকটা তুলে নিচ্ছি। চুপড়ির মধ্যে না, আপনি ছাঁকনির মধ্যে দিই, তাহলে আমার সুবিধা হবে। ছাঁকনির মধ্যে দিয়ে জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। এখন একটা মিক্সিং জার নিলাম, আর এই সেদ্ধ পালং থেকে খুব সামান্য এইটুকু নেব, এটুকু জারের মধ্যে দিয়ে দিলাম। আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে, এটা একদম ঘন পেস্ট না, একটা দাঁড়া মানে অল্প পেস্ট করে নেব। আমি দেখাচ্ছি কীরকম করছি। এই যে এরকম। এখন এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। বাটির মধ্যে তুলে নিয়েছি, আবার জারটা নিলাম। এবার বাকি যে পালং শাকটা আছে সেটা দিয়ে দেব। পালং শাকের মধ্যে দেখুন এই বরফটা দিয়ে দেব। এই বরফের টুকুটা দিয়েই এই পালং শাকটা পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট করে নিয়েছি। আর একটা কাজ বাকি আছে। এক টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা, আগেই আমি একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এই দুটো আবার আমি একটা মশলা বানিয়ে নিই।
আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার গ্যাসের কাছে যাবে এবং কড়াই এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। সিকি চামচ গোটা জিরে দিলাম। এই পালং পনিরটা সরিষার তেলেই বেশি ভালো লাগে এবং সরিষার তেল সব সময় খুব ভালো করে অবশ্যই গরম করে নিতে হবে। ফোড়নটা হয়ে গেছে, এখন যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু নেড়ে নেব আদা আর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মিনিট খানেক সময় ধরে এটা নেড়ে নিয়েছি। এখন যে 1 চামচ মতো যে পালং শাকটা ক্রাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবং সেটা দিয়ে আবার নেড়ে নেব। আর ভিডিওটা অনুসরণ করে যদি আপনারা এই পালং পনির করেন তাহলে খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, 100% ভালো হবে, এই গ্যারেন্টিটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এটা 1 মিনিট মতো নেড়ে নিলাম। বেসন 1 চামচ, 2 চামচ, 2 চামচ বেসন দিয়ে এটা বেসনেরও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত খুব ভালো করে তেলের উপর নেড়ে নিতে হবে। গরম জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তখন ক্যামেরাটা অফ ছিল বলে দেখাতে পারিনি। এখন অন্যান্য কিছু মশলা অ্যাড করব। ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, যে পরিমাণ জিরের গুঁড়ো দিলাম সম পরিমাণ দিলাম ধনের গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি দিতে হবে, এতে কোনো হলুদ ব্যবহার হবে না। এখন এই পেস্টটা দিয়ে দেবো। এবার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এটাও মিনিট 2-3 ধরে কষিয়ে নেব। আমি গ্যাসের হিট একদম লোতে রেখেছি, লোতে রেখেই এটা মিনিট 3-4 ধরে এটা কষিয়ে নেব। তো আর কোনো জল ব্যবহার করব না, যদি প্রয়োজন হয় আমি দুধ ব্যবহার করব, কিন্তু জল দেব না। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী 1 চামচ লবণ, 1 চামচ দেব চিনি, তা মিনিট 4-5 ধরে আগেই বললাম এটা একটু কষিয়ে নিতে হবে। 1 চামচ কসুরি মেথি এই গ্যাসের উপর দিয়ে রেখেছি, দিচ্ছি, একদম মচমচে হয়ে যাবে, তারপর আমি এটা ব্যবহার করব। আর একটা জিনিস দেখাই, দেখুন এটা ক্রিম, ফেস ক্রিম যেটাকে বলা হয়। তো আমার ফেস ক্রিম আছে ঘরে, সেটা পুরানো হয়ে গেছে বলে আমি দিলাম না। যেটা আমি আজকে ফেস ক্রিম ঘরেই তৈরি করে নিয়েছি, আমি দুধ জাল দিয়ে সর তুলে নিয়ে এভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন ফেস ক্রিম ঘরেই বানিয়ে নিয়েছি। যদি আপনাদের ফেস ক্রিম ঘরে না থাকে তাহলে এভাবে দুধের সর দিয়েও ফেস ক্রিম বানিয়ে নেওয়া যায়, যেটা আমি আজকে করলাম। এই যে এটা বরঞ্চ অনেক বেশি সুস্বাদু হবে। এখন এই ফেস ক্রিমটাই আমি দিয়ে দেব। কালার দেখুন কি অপূর্ব কালার এসছে। ওই যে বললাম না, আমি যেমনভাবে করলাম তেমন করে আমার ভিডিওটা যদি অনুসরণ করে তৈরি করেন তাহলে এরকম অপূর্ব সুন্দর খেতে হবে, কালার তো আসবে। এবার আমি এই ফেস ক্রিমটা দিয়ে দেব। ফেস ক্রিমটা ভালো করে মিশিয়ে দেব। আমি খুব সামান্য দুধ দেব, তা অবশ্যই জাল দেয়া দুধ। অল্প একটু দুধ দিয়ে দিলাম। এই সময়ে কসুরি মেথিটাও দিয়ে দেব। টুকরোগুলো, পনিরের টুকরোগুলো ভাজার কোনো দরকার নেই। যদি এই রকম আমি যেরকম দেখালাম গরম জলের মধ্যে খানিকক্ষণ ডুবিয়ে রাখেন, তারপরে পনিরগুলো দিয়ে দেন, যেমন সফট হবে তেমন সুস্বাদু হবে। আলাদা করে আর এই পালক পনিরের জন্য পনির ভাজার কোনো দরকার হবে না। এটা খুব বেশি সময় লাগবে না, খুব বেশি হলে মিনিট 2 সময় এটা আমি এর সাথে মিশিয়ে নেব।
এখন দিয়ে দেব খুব সামান্য গরম মশলা। এই গরম মশলাটা ভীষণ ভালো, খুব সামান্যতেই এটা গন্ধটা খুব সামান্য হয়, এই অসামান্য হয়ে যায়। তাই এরকম সামান্য গরম মশলা দিলাম, একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, ঢেকে দেব, গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এভাবে মিনিট 5 রেখে দেবো সমস্ত স্বাদটা সেট হয়ে বসার জন্য। 5 মিনিট পরে এটা আমি সার্ভ করে দেবো। সার্ভ করার আগে আর একটা তড়কা রেডি করছি। বাটি নিয়েছি, বাটিতে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গলিয়ে নেব। খুব সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। গোটা জিরেটা দিয়ে কয়েক সেকেন্ড এটা ভেজে নেবো সোনালি বাদামি হওয়া পর্যন্ত। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তরকাটা রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। ঢাকাটা সরিয়ে নেব এবং এই মশলা, এই তরকাটা উপর দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন এটা বোলের মধ্যে তুলে নেব। তৈরি হয়ে গেল বা রেডি হয়ে গেল অপূর্ব স্বাদের পালক পনির। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজের মতো নমস্কার, রাধে রাধে।